أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه أجمعين أما بعد السلام عليكم ورحمة الله وبركاته ওয়ালাইকুম আসসালাম। পিএস ভাই বলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। রায়হাতুন গ্রামগন্ধ আব্দুল বান্দা দাস জামিলুন সহপাঠী মিনদানাতুন উজুখানা মাকতাবাতুন লাইব্রেরি কাইয়্যিমুন মূল্যবান খৈরুন উত্তম ভালো কল্যাণ শাররুন অকল্যাণ ফাহাজুন ইঁদুর আসাদুন সিংহ সাকফুন সাদ। জাযাকাল্লাহু খাইরান। উস্তাদ সাউন্ড কি আছে? মাকতাবাতুন লাইব্রেরি জামিলুন সহপাঠী জামিলুন সহপাঠী আব্দুল মানে ধাস আব্দুল মানে ধাস তারপরে শারুন মানে অকল্যাণ খয়রুন মানে কল্যাণ কেডা হুন দিল আমার এই মুহূর্তে পড়া দিতেছি মাথার থেকে আউলাই দিল। ওই মোবাইলটার দিকে তো আরে আমার ফোয়াটে দেখি উস্তাদ বলেন। একটু জরুরি ফোন আসছিল তো আমি খুব দুঃখিত, আমি 1 মিনিট ছুটি দিলে ভালোই তোমার। আচ্ছা নেন সরি নেন। জাযাকাল্লাহ শুকরান। আচ্ছা আক্তার ভাই পড়া হয়েছে? সালাম আলাইকুম উস্তাদ। আমি একটু আমার আজকে একটু ট্রাফিকে পড়ে একটু দেরি হয়ে গেছে। আমি বাসায় যেতেছি প্রায় ইনশাল্লাহ 10 মিনিটের ভিতরে চলে যাব। আমি আপনাদের সাথে শীঘ্রই যুক্ত হব। খুবই দুঃখিত। আচ্ছা ঠিক আছে সমস্যা নেই আসেন। ওকে। সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা মোস্তাফিজুর রহমান ভাই হয় নাই পড়া? মোস্তাফিজুর রহমান ভাই পড়া হয়েছে? উস্তাদ মোটামুটি হয়েছে কিন্তু বলতে পারবো না, আমি পড়ছি কিন্তু মাথায় এখনো ওইভাবে ইয়ে হচ্ছে নেই। চলে আমরা সামনের দিকে আগে। الدرس السابع আচ্ছা হাদা তাবিলাতুন ইহা একটি টেবিল তাবিলাতু কাবীরাতুন টেবিলটি বড় ফাওকা তাবিলাতি কিতাবুন ওয়া কলামুন ফাওকা তাবিলাতি সাআতুন ওয়া মিসতারাতুন الكتاب والقلم فوق الطاولة الساعة والمسطرة فوق الطاولة تحت الطاولة حقيبة ومظلة الحقيبة والمظلة تحت الطاولة একদম সহজ জিনিস। أمام المعلم سبورة المعلم أمام السبورة أمام السبورة كرسي 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 سوري أمام السبورة كرسي وكرسي والطاولة تنا أمام السبورة كرسي والطاولة আচ্ছা وطاولة الكرسي والطاولة أمام السبورة فوق الطاولة مسطرة فوق الطاولة مساحة المساحة فوق الطاولة আরো অনেক কিছু বলতে পারতো, ডাস্টার সাথে চক ছিল।
চক আরবিতে আপনারা পড়েন নাই এখন। আচ্ছা, এরপরে ভোকাবুলারি এই যে নাহরুন একটি নদী, বাহরুন একটি সমুদ্র। নাহরুন একটি নদী, বাহরুন একটি সমুদ্র। জিসরুন হচ্ছে একটি পোল, মানে হচ্ছে ফ্লাইওভার যেটা আর কি, হ্যাঁ। জিসরুন হচ্ছে পোল। জাওরকুন হচ্ছে একটি নদী, একটি নৌকা। জাওরকুন একটি নৌকা। জাওরকুন একটি নৌকা। উস্তাদ, এর আগে আমরা ফুল কোন পড়ছিলাম না, নৌকা এর মধ্যে। হ্যাঁ, জাওরকুন অর্থ নৌকা, ফুলকুন। হ্যাঁ, এটা তো আমরা ইয়াতে পড়ছিলাম। না, বেমেরও পড়ছিলাম। জাওরকুন হচ্ছে একটি নৌকা। আচ্ছা, এটা শেষ করি। আচ্ছা, হাদা নাহরুন কাবীরুন ফাওকান নাহরি জিসরুন। ফাওকান নাহরি জিসরুন, নদীর উপরে কি একটি পোল আছে। আল জিসরু ফাওকান নাহরি। হাদাল জিসরু জাদীদুন। হাদাল জিসরু তাওয়ীলুন। হাদাল জিসরু তাওয়ীলুন জিদ্দান। তাহতাল জিসরি জাওরাকুন। তাহতাল জিসরি জাওরাকুন বলতেছে এই যে নিচে নৌকা। যে পোলের নিচে কি নৌকা, নৌকা। নৌকা আছে। আজ-জাওরাকু তাহতাল জিসরি, তাহলে কি নৌকাটি সঠিক। পোলের নিচে। হাদা জাওরাকু, হাদা জাওরাকু সগীরুন ফাওকাল জিসরি সাইয়ারাতুন। ফাওকাল জিসরি কি সাইয়ারাতুন, পোলের উপরে কি গাড়ি আছে। গাড়ি আছে। হাদিহি সাইয়ারাতুন সারিআতুন জিদ্দান। আচ্ছা, এই গাড়িটি কি খুব দ্রুতগামী। আচ্ছা, তো এগুলো সব প্রশ্ন আর কি, যা যা এখানে বলা হয়েছে এগুলোর এগেনস্টে প্রশ্ন। আচ্ছা, আল-দারসুস-সামিন দেখেন। হাদা ফাসলুন, ইহা একটি কক্ষ। হাদা ফাসলুস সফিল খামিসি, বলতেছে ইহা পঞ্চম শ্রেণীর ক্লাসরুম। ঠিক আছে, এখানে নিচে আরো ইয়ে আছে। সফন কি শ্রেণী, ফাসলুন হচ্ছে শ্রেণীকক্ষ, সফন শ্রেণী, ফাসলুন শ্রেণীকক্ষ। নারুন হচ্ছে আগুন, আর নারু হচ্ছে জাহান্নাম। নারুন আগুন, আর নারু কি জাহান্নাম। মাকতাবুন হচ্ছে কি দফতর। নারুন হচ্ছে কি মুয়ান্নাস, এই জন্য এটাকে গোল্লা দিছি। ঠিক আছে, নারুন মুয়ান্নাস আগুন। ঠিক আছে, চলেন দেখি। হাদা ফাসলুন, ইহা একটি শ্রেণীকক্ষ। হাদা ফাসলুস সফিল খামিসি, বলতেছে ইহা পঞ্চম শ্রেণীর ক্লাসরুম। ফি হাদা সফি ফি হাদাল ফাসলি সাবরাতুন। আচ্ছা, ফি হাদাল ফাসলি কুরসিয়ুন ওয়া তাওবিলাতুন। السبورة في هذا الفصل। আল কুরসিয়ু ওয়া তাওবিলাতু ফি হাযাল ফাসলি, মানে এই রুমের মধ্যে কি কি আছে সব কিছু বলছে। ঠিক আছে, সাবুরাতুন আছে, হ্যাঁ, টেবিল আছে, কুরসিয়ন আছে। সব বলছে। আচ্ছা, হাযা উস্তাদ, যে আগুনটা কি দুই ক্ষেত্রে সেম সেম ইউজ করবো? নারুন ওটা মুয়ান্নাস মুজাক্কার দুইটা একই শব্দ, একই ইউজ করবো না, নারুন তো হচ্ছে মুয়ান্নাসি, নারুন মুযাক্কার না? মুজাক্কার হিসেবে যদি ইউজ করা হয় তাহলে না, একই। হিসেবে কখনোই আসবে না এটা, আচ্ছা। এটা সবসময় মুয়ান্নাসি হবে। আচ্ছা, হাদা কুবুন, হাদা কুবুন সগীরুন ওয়া যালিকা কুবুন কাবীরুন। في هذا الكوب ماء وفي ذلك الكوب لبن. الماء في هذا الكوب واللبن في ذلك الكوب.
هذه غرفة هذه غرفة فاطمة غرفتها صغيرة وجميلة فاطمة في غرفتها سرير في غرفتها مصباح ومروحة السرير في غرفة فاطمة المصباح والمروحة في غرفة فاطمة এগুলো সব আপনারা তো অর্থ বুঝতেছেন না যে কোনো কঠিন কিছুই নেই আগের জিনিস সব আচ্ছা في يد المجاهد سيف وفي يد العالم قلم মুজাহিদের হাতে কি আছে তলোয়ার। তরবারি আর আলেমের হাতে কি কলম السيف في يد المجاهد والقلم في يد العالم في قلب المسلم نور وفي قلب الكافر ظلمة المسلم في الجنة والكافر في النار في قرية في قريتنا في قريتنا مسجد كبير ومدرسة كبيرة في قريتنا আমাদের গ্রামে কি আছে একটা বড় মসজিদ এবং একটা বড় মাদ্রাসা আছে আচ্ছা আল আল খায়রু ফিল মসজিদি ওয়া শাররু ফিস সুকি কল্যাণ আছে কি মসজিদের মধ্যে আর অকল্যাণ কি বাজারে উম, ইফালি লাতাফাল এখন হচ্ছে আমর নাহি চলে আসছে দেখছেন ইফালি তুমি করো তুমি করো না উখরুজি লাতাখরুজি তুমি বের হইও না ইধাবি লাতাযহাবি তুমি যাও তুমি যেও না ইজলিসি লাতাজলিসি তুমি বসো না ইকরাই তুমি পড়ো লা তাকরাই তুমি পড়ো না আচ্ছা উক্তুবি লা তাকতুবি তুমি লেখো তুমি লিখো না ইরজিই লা তারজিই তুমি ফিরো না ইলআবি লা তালআবি তুমি খেলো না ঠিক আছে আচ্ছা তাহলে আমরা ভোকাবুলারি কয়টা দিলাম আচ্ছা এর পরেরটা থেকে দিয়ে দিব না আচ্ছা এই কয়টা মুখস্থ করবেন হ্যাঁ সফুন সস্তন শ্রেণী নারুন আগুন আর নারু জাহান্নাম মাকতাবুন দফতর আর হচ্ছে এই যে নাহরুন একটি নদী বাহরুন একটি সমুদ্র জিসরুন একটি পোল জাউরকুন একটি নৌকা এগুলো 9টা এরপরে দেখি আর কোনো আছে কিনা ভোকাবুলারি আচ্ছা এইগুলো মুখস্থ করেন এটা খুব সহজ গিলাফ তারপর হচ্ছে খাদিমুন মানে কি সেবক মালিকুন মানে বাদশা মরিহুন আরামদায়ক জিল্লুন হচ্ছে ছায়া সালিহুন হচ্ছে সৎ সূরাতুন হচ্ছে ছবি রাহাতুন কি রাহাতুন হচ্ছে আরাম বা শান্তি আর মানে কি আমরা করছি আজকে গ্রানকন্দ গ্রানগন্ধ দুটো মিলায় ফেলাইন না কিন্তু হ্যাঁ রাহাতুন মানে হচ্ছে কি আরাম শান্তি আর রাইহাতুন মানে হচ্ছে গ্রানকন্দ ঠিক আছে এগুলো তাহলে মুখস্থ করেন ভোকাবুলারি আচ্ছা আমরা পড়ি আদ-দারসুল আউয়াল ৩য় অধ্যায়ের প্রথম একদম সহজ মানে এখানে যেটা একটা স্ট্রাকচার মেনটেন করছে সেটা হচ্ছে প্রত্যেকটা অধ্যায়ের শুরুতেই প্রথম অধ্যায়ের জিনিসগুলো নিয়ে আসছে তারপরে আস্তে আস্তে বাকিগুলোকে অ্যাড করা হয়েছে হাদাল মসজিদও এই এই মসজিদ এই মসজিদ ইমামও হাদাল মসজিদে এই মসজিদের ইমাম তাহলে হাদিহিল মাদ্রাসাতু তিলকাল করিয়াতু মুআল্লিমু হাদিহিল মাদ্রাসাতি এগুলি একটাও কি মুরাক্কাবে মুফিদ না তাই না সব গয়রে মুফিদ সব মুদফ ইলাইহি অপরিপূর্ণ বাক্য। না, ভুলি নাই। আচ্ছা যে বক্তা বক্তব্য করলো কিন্তু শ্রোতা তার থেকে কোনো
বক্তব্য বা চাহিদা বুঝতে পারলো না তাকে মুরাক্কাবে গয়রে মুফিদ বলে। জি। আচ্ছা, মুআল্লিমু হাদিহিল মাদ্রাসাতি ফাল্লাহু তিলকাল ক্বরিয়াতি যালিকাল কুফলু হাদাল বাইতু মিফতাহু যালিকাল কুফলি বাবু হাদাল বাইতি। সব সহজ জিনিস। রব্বু হাদাল বাইতি, রব্বু হাদাল বাইতি, আল্লাহু রব্বু হাদাল বাইতি, এটা পূর্ণাঙ্গ হয়েছে, তাই না? আচ্ছা, এখন হাদাল বাইতু দিয়ে কিছু প্রশ্ন করতেছে আর উত্তর দিতেছে, মানে অপূর্ণাঙ্গ বাক্য পূর্ণাঙ্গ বাক্য, প্রশ্ন না অনেকটা, মানে অপূর্ণাঙ্গ বাক্য পূর্ণাঙ্গ বাক্য হিসাবে ইয়া করতেছে, যে রব্বু হাদাল বাইতি, আল্লাহ রব্বু হাদাল বাইতি, ইসমু হাদাল বাইতি, ইসমু হাদাল বাইতি আল কাবাতু, গিলাফু হাদাল বাইতি, গিলাফু হাদাল বাইতি জামিলুন, খাদিমু হাদাল বাইতি আল মালিকু, খাদিমু হাদাল বাইতি। আচ্ছা, মিফতাহু হাদাল বাইতি ইনদা রাজুলিন সালিহিন, ইনদা রাজুলিন সালিহিন, জিল্লু হাদাল বাইতি, জিল্লু হাদাল বাইতি মুরিহুন, ফি জিল্লি হাদাল বাইতি রাহাতুন, ফি জিল্লি হাদাল বাইতি রাহাতুন, সাকফু হাদাল বাইতি, সাকফু হাদাল বাইতি, এই ঘরের ছাদ, মাফতুহুন প্রশস্ত, মানে খোলা, বাবু হাদাল বাইতি জামিলুন। আচ্ছা, সূরাতু হাদাল বাইতি জামিলাতুন, হাদা বাইতুল্লাহ, ইহা কি আল্লাহর ঘর। বোঝা গেছে? হুম, আরবিতে বলো, এটা লিখে ফেলাবেন, আরবিতে বলোটা, ঠিক আছে? জি উস্তাদ। আচ্ছা, ইমামু হাদাল মসজিদি আলিমুন কাবীরুন, আবু রাশিদিন মুআল্লিমুন তিলকাল মুআল্লিমু, আবু রাশিদিন মুআল্লিমু তিলকাল মাদ্রাসাতি, বাবু হাদাল বাইতি মফতুহুন, মুআদ্দিনু যালিকাল মসজিদি রাজুলুন সালিহুন, আম্মু হাদাল ওয়ালাদি, আম্মু হাদাল ওয়ালাদি, আম্মু হাদাল ওয়ালাদি মুআল্লিমুনা, এই ছেলের, এই ছেলের চাচা কি আমাদের শিক্ষক। বুঝতে পারতেছেন? এই যে দেখেন, এই যে হাজার পরেও কিন্তু দেখছেন কেন জের হইতেছে, কারণ কি এগুলা পরবর্তীতে কি হয়েছে, মুদফ মুদফিদাই হয়েছে, যে হয়েছে, জন্য কি জের হইতেছে, তার মানে হাদা জালিকা এগুলা কি জেরের হালতে আছে, কিন্তু যেহেতু এগুলা আবার মুসাফা মাবনি, মাবনির সাথে কি সাদৃশ্য রাখে, এই কারণে কি এগুলাকে, এগুলা যে এরও ওই এরও কি দেওয়া হয়েছে, কিন্তু এগুলি আছে কি জারের হালতে। আচ্ছা, নাফিদাতু হাদিহিল الغرفة مغلقة، يقض هذه المرأة، يقض هذه المرأة في حقيبتها، دكان هذا التاجر في سوق المدينة، الله هذه القرية رجل طيب، رائحة، رائحة، رائحة تلك الزهرة طيبة، তার মানে ওই ফুলের ঘ্রাণ কি ভালো। কলামু হাদাল ওয়ালাদি ইনদা যালিকাল ওয়ালাদি, এই ছেলের কলম ওই ছেলের কাছে আছে। সদিকু হাদার রজুলি তাজিরুল মাদিনাতি, সদিকু হাদার রজুলি তাজিরুল মাদিনাতি, হাদিহি জারিদাতুন, আচ্ছা, হাদিহি জারিদাতু বাংলা, বাং বানগালিয়াতুন, কি হবে হাদিহি, আচ্ছা, হাদিহি জারিদাতুন তারিখ বানগালিয়াতুন, যতন হাদিহি জারিদাতুন বানগালিয়াতুন, বুঝছে?
হ্যাঁ, এই পত্রিকা কি বাংলাদেশে? বাংলাদেশে হুম, লাগবে। হাদিহি। আচ্ছা, এটা আপনারা চাইলে মদফ মদফিলাও করতে পারেন, মাসুফ সিফত তো রাখা যায়। হাদিহিকে যদি মুক্তাদা ধরি, এরপরে জারিদাতু বা বানগ বানগলিয়াতা বানগলিয়াতা যদি দিই, তাহলে কি হবে? মাসুফ সিফত হয়ে যাবে। বানগলিয়াতু তু হবে না, তিও হবে না। ঠিক আছে, মদফ মদফিলা যদি করি তাহলে এটা বানগলিয়াতা হবে। হাজি জারিদাতু বানগলিয়াতা, ইহা একটি বাংলাদেশি ইহা বাংলাদেশের কি পত্রিকা? ইহা বাংলাদেশের পত্রিকা। আচ্ছা, আর যদি বলেন যে না আমরা মাউসুফ সিফত করব, তাহলে এটা বলতে হবে হাদিহি জারিদাতুন বাঙ্গলিয়াতুন। বোঝা গেছে বিষয়টা? ইহা বাংলাদেশি পত্রিকা বা বাংলা পত্রিকা। বোঝা গেছে বিষয়টা? দুই রকমই করা যেতে পারে, সেই ক্ষেত্রে অর্থ দুই রকম উঠবে। বুঝতে পারছেন? তাহলে এরাও ওইভাবে দিতে হবে। বোঝা গেছে? আচ্ছা, সাহিবু হাদিহিল জারিদাতি কাতিবুন মাশহুরুন। সাহিবু হাদিহিল জারিদাতি কাতিবুন মাশহুরুন। সাহেব আমরা কি বললাম? সাহেব, সাহেব বলতে এখানে এটার বাংলা দেয়নি। মদিরুন পরিচালক তো আগেই করছে। সাহেব বলতে বোঝাচ্ছে এখানে মালিকও বুঝাইতে পারে অথবা লেখকও বুঝাইতে পারে। সাহেব হাদিহিল জারিদাতি কিতাবুন কাতিবুন মাশহুরুন, বলতেছে যে এই পত্রিকার লেখক কি একজন প্রসিদ্ধ লেখক, বা এই পত্রিকার মালিক একজন প্রসিদ্ধ লেখক। বুঝছেন? বোঝা গেছে? এরপরে তো প্রশ্ন। এই আব্দুল মজিদ বুঝেন? জি ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ আন্তাজ করে উস্তাদ। আচ্ছা, তাকে আস্তে একদিন জানতাজ হয়ে যাবে। আচ্ছা, কাইফা ইমাম হাজাল মসজিদ, ওই যে আগের আমরা যা পড়ছি, হ্যাঁ, এগুলারই কোশ্চেন করতেছে আর অ্যান্সার দিচ্ছে। আলিমুন কাবীরুন, এগুলো আপনারা পড়বেন, ভালোভাবে পড়বেন। মুদিরুন পরিচালকের তো আগেই জানতেন, মুদিরুন পরিচালক আগে গেছে। প্রশ্ন এখন আজকে তাহলে এখানে রাখি, আরেকটা ক্লাস হলে শেষ হয়ে যাবে ইনশাল্লাহ সর্বশেষে। আচ্ছা, পড়েন, বেশি বেশি পড়েন। আপনারা যেহেতু পড়েন না, এই জন্য একটু পড়া বাড়াই দিতেছি। কম দিলেও পড়ে না, আমরা সিলেবাস শেষ করে ফেলে, কি বলেন? হ্যাঁ, একটু বেশি বেশি পড়া দিয়ে দিচ্ছি, যেহেতু আপনারা সামনে অনেক লম্বা ছুটি পাবেন, আস্তে আস্তে পড়বেন, এই জন্য আমরা একটু বেশি বেশি পড়ে নিচ্ছি আর কি। আচ্ছা, তাহলে আমরা এই ইয়া পড়ছেন নাবিমির? জি ওস্তাদ। বলেন, নাবিমির পড়া দেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ফাইল ওই ইসমকে বলে যা ফেল অথবা সিফা ফেলের পর উল্লেখ থাকে এবং মুক্ত ফেলটি
সংঘটিত হয় ফেল এবং এসএম এর মধ্যে এমন সম্পর্ক যে এই ফেলটি এসএমটি দ্বারা সংঘটিত হয়, অর্থ এমন নয় যে ফেলটি এসএমটির উপর পরিচিত হয়। যেমন দরাবা জায়দুন, এখানে জায়দুন হচ্ছে ফাইল, আর শিবা ফেল হচ্ছে এমন একটি শব্দ যা ফেলের সাথে অক্ষরের দিক থেকে এবং অর্থের দিক থেকে মিল রাখে। এটি মাফুলে মুতলক। মাফুলে মুতলক হচ্ছে এমন একটি এসএম যা ফেলের পর উল্লেখ থাকে এবং ফেলের সমর্থ বোধক হয়। যেমন আল্লাহ তাআলা বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা। এখানে তারতিল হচ্ছে মাফুলে মুতলক। মাফুলে ফি এমন এসএম যা তার ফেলে সংঘটিত হওয়ার কাল, স্থান বা কাল বোঝায়, সময় বোঝায়, এটাকে জরফ বলা হয়। মাফুলে ফিটা দুই প্রকার, জরফটা দুই প্রকার, জরফে জামান, জরফে মাকান। জরফে জামান হচ্ছে এই সংঘটিত হওয়ার সময় বা কাল বোঝায়, যেমন সোমতু ইয়ামাল জুমাতে। আর জরফে মাকানটা হচ্ছে ফেল সংঘটিত হওয়ার স্থান বোঝায়, যেমন জালাস্তু ইনদাকা। এখানে ইনদা হচ্ছে মাফুলে জরফে মাকান। আর মাফুলে মা হচ্ছে যে এসএমটি ওই সঙ্গে 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 সাথে অর্থ পরে আসে, যেমন যা আল বারদু আল জুব্বাত। এখানে জুব্বাত শব্দটি হচ্ছে মাফুলে ফি, মাফুলে মাহু। মাফুলে লাহু হচ্ছে ফেল সংগঠিত এমন এসএম যা ফেল সংগঠিত হওয়ার কারণ বোঝায়, যেমন কুমতু ইকরামান লিজাইদিন। এখানে ইকরামান শব্দটি এই এসএমটি মাফুলে লাহু। জাযাকাল্লাহ খাইর। সুন্দর হয়েছে। আচ্ছা, চলেন তাহলে আমাদের ইনশাল্লাহ আজকে শেষ হয়ে যাবে ইনশাল্লাহ নাহামিমের। তো আমরা আজকে প্রথমে জানো যে হাল আমরা বলছিলাম যে হয় হাল কি করে ফেলের ফাইলের অবস্থাকে বোঝে অথবা মাফেলের অবস্থাকে বোঝে অথবা উভয়ের অবস্থাকে বোঝে। আমরা গত ক্লাসের আগের ক্লাসে বলছিলাম যে হাল জিনিসটা কি। হাল হচ্ছে অবস্থাবোধক বিশেষণ, মানে যেটা অবস্থা বোঝায়। হ্যাঁ, বাক্যে ফেল মানে ফাইল মাফল এর অবস্থা কি বোঝাবে হালের মাধ্যমে। চলেন, হাল ওই ইসমে নাকেরাকে বলে, তার মানে হচ্ছে হাল নাকেরা হবে, তাই মানে মারেফা হবে না কখনো। বোঝা গেছে বিষয়টা? হাল কি হবে? নাকেরা হবে। ওই ইসমে নাকেরাকে বলে যেটা ফাইলের অবস্থা বোঝায়, মাফুলের অবস্থা বোঝায়, ফাইল ও মাফুল উভয়ের অবস্থাই বোঝায়। তাহলে আসেন দেখেন কখন ফাইলের অবস্থা বোঝায় কখন মাফুলের অবস্থা বোঝাবে, এটা আমাদেরকে অর্থের উপর খেয়াল করে বুঝতে হবে। দেখেন, যা জাইদুন রাকিবান, আমার নিকট জায়েদ আরোহী অবস্থায় এসেছে। বাক্যে রাকিবান শব্দটা হচ্ছে কি হাল, অর্থাৎ এই জায়দুন অর্থাৎ জায়েদের অবস্থা বুঝাচ্ছে, তাই না? যে জায়েদ কি অবস্থায় আমার নিকট আসলো সেটাই বুঝাচ্ছে কি রাকিবান শব্দটা। তাহলে আমার নিকট জায়েদ আরোহী অবস্থায় এসেছে, অথবা মাফুলের অবস্থা বোঝায়, যেরকম দরাবতু যাইদান মাশদুদান, আমি জায়েদকে বাঁধা অবস্থায় দেখেছি। তো দেখছি জাইদান জায়েদকে, মাশদুদান কি অবস্থায়, বাঁধা অবস্থায়। এখন এই বাক্যে মাশদুদান শব্দটা হচ্ছে কি হাল, অর্থাৎ জায়েদকে যে আমি মারছি এই মারার অবস্থাটা কেমন ছিল, যেটাকে বেঁধে মারা হয়েছে। এই জন্য জায়েদের অবস্থাকে এটা রিপ্রেজেন্ট করতেছে, অর্থাৎ মাফুলের অবস্থাকে বোঝাচ্ছে মাশদুদান শব্দটা। তো কখন কোনটার দিকে ইঙ্গিত করবে সেটা আমাদেরকে ওই ওই হালের অবস্থার অর্থটা না বুঝলে কিন্তু আসলে আমরা বের করতে পারবো না যে এটা কি আসলে ফাইলের অবস্থা বোঝাচ্ছে না মাফুলের অবস্থা বোঝাচ্ছে। তো ফেল ও মাফুল উভয়ের অবস্থায় বোঝায়, যেমন লাকিতু জাইদান রাকিবাইনে, আমি যাদের সাথে সাক্ষাৎ করেছি তখন আমরা উভয়ে কি আরোহী অবস্থায় ছিলাম। রাকিবাইনে, রাকিবান দেই নেই, রাকিবাইনে দিছি, তার মানে কি এটা ইয়ামা কবলা কি হয়েছে, মাকতুব হয়েছে, তাই না? আমরা বলছিলাম মাকতুব। যে আপনার হচ্ছে মুসান্না
ইসনানি ইসনাতানে কিলা কিলতার ক্ষেত্রে কি হয়? ইয়ামা কবলা মাফতু হবে মাফতুহ। যখন হচ্ছে নসবের হালতে, তাই না? নসব এবং জারের হালতে কি হবে? ইয়ামা কবলা মাফতু, আর রফার হালতে কি আলিফা কবলা মাফতু। ঠিক আছে না? জি উস্তাদ। তো এটা, উস্তাদ একটু হ্যাঁ বলেন। এই যে প্রথমে যে হালটা ফাইল অবস্থা হয়েছে তখন এটাতে যে রকি বান হয়েছে এখানে হয় নাই, রকি বুন হয় নাই যে ফাইল তো সাধারণত এখন হ্যাঁ, এখানে এইটাই বুঝতে হবে যে এটা নাকেরা হবে এবং নসবের হালতে থাকবে হালটা। কারণ এই যা এসেই আপনার হচ্ছে কি, কারণ এটাও মাফুল, এটা হাল মানে এরকম না যে আপনার হাল হয়েছে অর্থের কারণে। ঠিক যেরকম ভাবে মানে মানে নসব দেয়, আমরা কি করছি উপরে যে যে ফাইল অবস্থায় মাহফুজ। ইসিমকে নসব দেয়, ঠিক আছে? কে দেয়? ফেলটা, তাই না? ফেল ফাইল ফেল ফেল যে লাজিম হোক, এটা হোক না কেন, ফাইলের পরে যদি কোনো এক্সট্রা কিছু আসে সেটা হয় মাফুল হিসেবে। মাফুল তো আমরা পড়লাম 5 প্রকার: মাফুলে বিহি, মাফুলে মুতলাক, মাফুলে লাহু, মাফুলে মাহু, আর হচ্ছে কি মাফুলে ফিহি, তাই না? কিন্তু এটা ছাড়াও হাল এবং তামিজকেও কি ফেল নসব দেয়, ঠিক আছে? এটা হচ্ছে মূল বিষয়। তো এখানে আমরা যদি এখানে কি বুন হইতো তাহলে তো এটা মাউসুস সিফত হয়ে যেত, তখন তো আর হালের কথা আসতো না। কথা বুঝতে পারছেন? তখন এটা মাউসুস সিফত। যদি আমরা এরপরে একটা রফা বিশিষ্ট কোনো কিছু আনি, সেক্ষেত্রে এটা মাউসুস সিফতের অর্থ উঠবে, এটা কি হালার অর্থ আর আসবে না। বুঝতে পারছেন বিষয়টা? জি উস্তাদ। আচ্ছা, আমি যাদের সাথে সাক্ষাৎ করেছি তখন আমরা উভয়ে কি আরোহী অবস্থায় ছিলাম, তার মানে এখানে ফেল এবং মাফুল, ফাইল এবং মাফুল দুইটারই কি অবস্থা বোঝাচ্ছে রকিবান এই হালটা দিয়ে। আচ্ছা, এরপরে আসেন, এখন আসেন বাক্যের তারকিবের ব্যাপার। ফাইল এবং মাফুলকে জুলহাল অর্থাৎ যার অবস্থা বর্ণনা করা হয় তাকে জুলহাল বলে। জুলহাল অধিকাংশ সময় মারেফা হয়। তার মানে আমরা বুঝলাম যে জুলহাল সবসময় কি মারেফা হয়। যেরকম এই যে দরবতু, জাইদান বা জাইদুন, যেই মানে ফাইলটা আসতেছে বা মাফুলটা আসতেছে সেটা কি আমরা এতক্ষণ পর্যন্ত কি দেখলাম, যেগুলো কি মারেফা হওয়ার কারণে কি হয়েছে বা দমির হওয়ার কারণে কি হয়েছে, এগুলা আলম হওয়ার কারণে কি হয়েছে, মারেফা হয়েছে। আর যখন আমরা কোনো মারেফার হাল বা অবস্থা বুঝাবো তখন সেই জুল হালটা কি হবে, মারেফা হবে। আবার কখনো কখনো জুল হালটা কি নাকেরাও হইতে পারে, সেক্ষেত্রে হালকে জুল হালের পূর্বে উল্লেখ করতে হবে। অর্থাৎ সেক্ষেত্রে আমাদেরকে কি করতে হবে, হালকে জুল হালের পূর্বেই উল্লেখ করতে হবে। যেরকম যা আনি রকিবান রজুলুন, রজুলুনটা কি নাকেরা না? যা আনি আমার নিকটে এসেছে একজন লোক আরোহী অবস্থায়, ঠিক আছে? আমার নিকট আরোহী অবস্থায় একজন লোক এসেছে। তো যদি কোনো এসেছে। কারণে যার অবস্থা আমি বর্ণনা করতেছি সে নাকেরা হয়, তাহলে আমাকে কি করতে হবে, আমাকে হালটা আগে নিয়ে আসতে হবে আর জুল হালটাকে কি পরে দিয়ে দিতে হবে। যেরকম আমরা পরে এখানে যেটা করছি যে হালটা আগে নিয়ে আসছি আর আমাদের ইয়াটা কি করছি, জুল হালটাকে আমরা পরে নিয়ে গেছি। বোঝা গেছে? এর মানে হচ্ছে জি উস্তাদ। যার অবস্থা বর্ণনা করা হয় তাকে জুলহাল বলে, আর যে অবস্থাটা বর্ণনা করা হয় সেটাকে হাল বলে, ঠিক আছে? হাল জুমলা বা বাক্য হতে পারে। হাল কি হতে পারে? জুমলা বা বাক্য হতে পারে। যেরকম দেখেন, রাআইতুল আমিরা ওয়া হুয়া রাকিবুন, এই ওয়াওয়ে হালিয়া বলে এটাকে। ওয়াওয়ের পরে যদি জুমলা ইসমিয়া হয় এবং ওয়াওয়ের আগে যদি একটা মারেফা পাওয়া যায়, সেক্ষেত্রে এই আল আমিরা এটা হচ্ছে জুলহাল, আর হুয়া রাকিবুনটা হচ্ছে ওয়াও প্লাস জুমলা ইসমিয়া যেটা আসছে এটাকে হাল বলে। হাল কখনো কখনো কি হতে পারে, জুমলাও হতে পারে। বুঝা গেছে বিষয়টা? এটাকে ওয়াবে হালিয়া বলে। হাল আরো রকম আছে, এখানে একটাই উদাহরণ দিছে ওয়াবে হালিয়া। আমি আমিরকে আরোহী রূপে দেখেছি। আমি আমিরকে কি রূপে দেখেছি, আরোহী রূপে দেখেছি। মানে আমি এখানে যদি মানে রাআইতুল আমিরা রাকিবান বলতে পারতাম, তাই না?
বুঝতে পারছেন বিষয়টা? আমি কি বলতে পারতাম, আমি র কিবান বলতে পারতাম না? আমি ওইটা না বলে জি আমি উস্তাদ। সরাসরি একটা বাক্য নিয়ে এসেছি, ওয়াহুয়া র কিবুন। এমত অবস্থায় তিনি কি আরোহী ছিলেন। ঠিক আছে? উস্তাদ, জি। এটা তো উজ্জু রেখে করা যায় আবার। উজ্জ্ব রেখে করা যায় বলতে বুঝিনি। এই যে ওয়াহুয়াটা যদি নাও দিই তাহলে তো একই অর্থ ওঠে। হ্যাঁ, একই অর্থ হবে, হ্যাঁ। কিন্তু আরো বিস্তারিতভাবে ব্যাপকভাবে মানে বিষয়টাকে উল্লেখ করা হয়েছে, ওয়াহুয়া রকিবুন দিয়ে। এখানে আরেকটা বিষয় হচ্ছে যে, ধরেন রাআইতুল আমিরা রকিবান, এই কথাটা যদি আমি বলি তাহলে কনফিউশন তৈরি হতে পারে। এখন এটা কি ফাইলের অবস্থা বুঝাইছে না মাফুলের অবস্থা বুঝাইছে, এটার মধ্যে একটা কনফিউশন লেগে যেতে পারে। যেরকম ধরেন রাআইতু, আমি দেখেছি আরোহী অবস্থায় আমিরকে, এটাও অর্থ করতে পারি। আবার কি করতে পারি, যে আমি দেখেছি আমিরকে আরোহী অবস্থায়, এটাও অর্থ করতে পারি। এখন কোনটা সঠিক অর্থ হবে এটা তো যে কথা বলতেছে অর্থাৎ যে দেখছে সে বলতে পারবে, এছাড়া তো কেউ বলতে পারবে না। আর আপনি যেটা করতে পারবেন বাক্যকে ক্লিয়ার করার জন্য, যে ওয়াহুয়া রকিবুন দিয়ে বলে দিলেন যে এই ওয়াহুয়া রকিবুন মানে হচ্ছে কি আমি আমিরকেই বুঝাচ্ছি, আমি আমার অবস্থাকে বুঝাচ্ছি না। আর যদি আমি আমার অবস্থাকে ক্লিয়ার করতে চাই তাহলে ওয়া আনা রকিবুন। কথা বুঝতে পারছেন? তখন আমি কি বলতাম, যে আমি আরোহী অবস্থায় আমিরকে দেখেছি। কথা বুঝতে পারছেন? রাআইতুল জি আমির উস্তাদ। রাকিবান যদি বলতাম তাহলে কনফিউশন তৈরি হতো। এখানে কি আমি আরোহী অবস্থায় না আমির আরোহী অবস্থায়? তো এই জিনিসটাকে ক্লিয়ার করার জন্য সে জুমলায় ইসমিয়া নিয়ে আসছে, ওয়াওয়ে হালিয়া করে এটাকে কি করে দিছে, ক্লিয়ার করে দিছে বিষয়টাকে, যে আমি আমিরের কথাই বলতেছি, যে আমিরকেই আমি কি আরোহী অবস্থায় দেখেছি। বুঝা গেছে বিষয়টা? বুঝতে পারছেন? জি উস্তাদ। আচ্ছা, এরপরে আসেন তামিজ। তামিজ আমরা বলছিলাম এটা কি করে, সন্দেহ দূরীকরণ বিশেষ্য, পার্থক্য ও সন্দেহ দূরীকরণ বিশেষ্য, এটা সন্দেহ দূর করে। অর্থাৎ তামিজের আগে একটা মুমাইয়াজ থাকে। তামিজের আগে কি থাকে একটা ভাই, হালের আগে যেরকম জুলহাল থাকে, তামিজের আগে কি থাকে, মুমাইয়াজ থাকে। মুমাইয়াজ। মুমাইয়াজ মানে হচ্ছে সন্দেহ সৃষ্টিকারী ইসিম, অর্থাৎ যেটা সন্দেহ তৈরি করে। আর তামিজ হচ্ছে সন্দেহটা দূর করে দেয়। বোঝা গেছে বিষয়টা? তাহলে দেখেন, ওই ইসিমকে বলে যা পূর্ববর্তী শব্দে বা বাক্যে বর্ণিত। অর্থাৎ এখানে আবার কি লিখলো, তামিজ কি বললো, আচ্ছা ওই ইসিমকে বলে যা পূর্ববর্তী শব্দ বা বাক্যে বর্ণিত সন্দেহ দূর করে। বর্ণিত আদাত হতে সন্দেহ দূর করে। আচ্ছা যদি এভাবে ধরি, ওই ইসিমকে বলে যা পূর্ববর্তী শব্দে বা বাক্যে বর্ণিত সন্দেহকে দূর করে, তাই তো? হ্যাঁ হ্যাঁ, ওইটাই বুঝাইছে। অর্থাৎ তামিজ কি করে, তার পূর্বে আসা বাক্য বা শব্দের কি সন্দেহ দূর করে। যেরকম এগুলো অনেকগুলো প্রকার আছে, এখানে অল্প কয়েকটা প্রকার দেওয়া হয়েছে। যেরকম ধরেন সংখ্যা হতে সন্দেহ দূরীকরণ হতে পারে, যেরকম আইন্দি আহাদা আশারা, যদি আমি এতটুকু বলি আমার কাছে 11টা, আমার কাছে 11টা কি, এই 11টা হচ্ছে কি এটা মুমাইয়াজ, হ্যাঁ, আহাদা আশারাটা হচ্ছে মুমাইয়াজ। আর দিরহামানটা হচ্ছে কি তামিজ, দিরহামটা কি তামিজ। এটাও এক ম্যাক্সিমাম ক্ষেত্রে নাকেরা হয়, এটাও কি হয়, নাকেরা হয়। ঠিক আছে? আচ্ছা, অথবা ওজন হতে সন্দেহ দূরকরণ, যেরকম ইন্দি রিতলুন জাইতান, ইন্দি রিতলুন জাইতান, রিতলুন শব্দটা হচ্ছে এখানে কি মুমাইয়াজ, আর জাইতান হচ্ছে কি তামিজ। আমার কাছে 1 রিতেল তেল আছে। আচ্ছা, অথবা কাইল অর্থাৎ পাত্রের মাপ হতে সন্দেহ দূর করে, যেরকম ইন্দি
কফিদানে বুররান, কফিদানে মুমাইয়াজ আর বুররান কি তামিজ। আমার আমার কাছে 2টি কফিজ পরিমাণ গম আছে। আচ্ছা, মাসাহাতুন মানে হচ্ছে পরিমাপ, মাসাহাতুন হচ্ছে পরিমাপ হতে সন্দেহ দূরীকরণ। যেরকম মাহফিস সামাই কদরু রাহাতিন সাহাবা, রাহাতিন কদরু রাহাতিন সাহাবা বলতেছে যে মাহফিস সামাই আকাশে মধ্যে নেই, কি নেই, মাহফিস সামাই আকাশের মধ্যে নেই, কদরু রাহাতিন এক এক মুঠ পরিমাণ, এক মুঠ পরিমাণ কি মেঘ, সাহাবান হচ্ছে মেঘ। তো এক মুঠ পরিমাণ কদরু রাহাতিন, এই মুদফ মুদফ ইলাইহি মিলে কি হয়েছে, এটা মুমাইয়াজ হয়েছে। আর সাহাবানটা কি হয়েছে, তামিজ। বুঝা গেছে? ক্লিয়ার? জি ওস্তাদ। আচ্ছা, তাহলে আকাশে হাতের তালু পরিমাণও কি নেই, মেঘ নেই। আকাশে তালু, হাতের তালু পরিমাণ নেই, মানে মেঘ মনে করেন নাই, তাহলে কি অর্থ হবে, অর্থ আসতেছে না। তার মানে এই যে হাতের তালু পরিমাণ কি নেই, সেটা হচ্ছে কি মেঘ আইসে কি করছে, সন্দেহ দূর করছে, এই জন্য এটাকে তামিজ বলে। আর মুমাইয়াজ হচ্ছে এর আগেরটা। বুঝা গেছে বিষয়টা? বুঝতে পারছেন? ম্যাক্সিমাম ক্ষেত্রেই আমরা দেখতেছি তামিজটাও কি হয়, হ্যাঁ, তামিজটাও না, কি হয়, নাকেরা হয়। আর তামিজের আগে অর্থাৎ মুমাইয়াজ যেটা থাকে, এটা মুরাক্কাবও হইতে পারে, আবার একটা শব্দ হইতে পারে, আবার একটা বাক্যও কি হতে পারে। যেরকম এখানে মুরাক্কাবে ইদাফি আসছে, তাই না? আর এখানে মুরাক্কাবে বেনাই আসছে। আর এখানে শুধুমাত্র কি একটা ইসিম হিসাবে, একক হিসাবে আসছে, তাই না? আবার বাক্য আসতে পারে। ইনশাআল্লাহ আমরা কোরআনে একটু পরে যাব, তখন আমরা দেখব। আচ্ছা, এরপরে আসেন মাফুলে বিহি। মাফুলে বিহি অ্যাভেলেবেল পাবেন, কারণ মাফুলে বিহি মানে কিসের পরে আসে, ফেলে মুতাআদ্দির পরে, তাই না? এবং ফেলে মুতাআদ্দি যেটার মধ্যে কি মানে মাফুল ছাড়া কি অর্থ উঠে না। যেরকম দরবা জাইদুন আমরন, একদম সহজ। এটার উদাহরণ ভুরি ভুরি আছে কোরআনের মধ্যে। এটা ওই দিন আমরা গতকালকেও যখন আমরা মাহফুলে মুতলাক, মাহফুলে মাহু, মাহফুলে লাহু খুঁজতে গেছিলাম, তখন কি অনেকগুলো আমরা পাইছিলাম, তাই না? ঠিক আছে। তার মানে মাহফুলে বিহি ওই ইসমকে বলে যার উপর ফাইলের ফেল কি পতিত হয়। অর্থাৎ ফাইলের সংজ্ঞার বিপরীতই হচ্ছে কি মাফউল। অর্থাৎ ফাইল যে কর্মটা করতেছে সেটা যার উপর পতিত হবে সেই কি মাফুলে বিহি। জায়েদ আমরকে মেরেছে, এখানে আমরান শব্দটা কি মাফুলে বিহি। আচ্ছা, জেনে রাখা উচিত যে উল্লেখিত মাফুলগুলো বাক্য পূর্ণ হওয়ার পর ব্যবহৃত হয়ে থাকে। উল্লেখিত মাফুলগুলো কি বাক্য পূর্ণ হওয়ার পর ব্যবহৃত হয়ে থাকে, কেননা বাক্য ফেল এবং ফাইল দ্বারাই পূর্ণ হয়ে যায়। তাই বলা হয় আল মাফুলু ফুদলাতুন, মাফুল কি অতিরিক্ত, সরি আল মানসুবু ফুদলাতুন, আল মানসুবু ফুদলাতুন। আচ্ছা, তো যাই হোক, মূল বিষয় হচ্ছে যে আমাদের যে সমস্ত মাফুলগুলো আমরা যেগুলো দেখলাম, এগুলা কি অতিরিক্ত হিসাবেই আসে, এক্সট্রা। বুঝতে পারছেন? এই জন্য বলা হচ্ছে যে আল মানসুবু ফুদলাতুন, অর্থাৎ নসব বিশিষ্ট যাই আসে জুমলায় ফেলের মধ্যে, তাই কি ফুদলা মানে হচ্ছে অতিরিক্ত। কথা বুঝতে পারছেন? জি ওস্তাদ। তার মানে বোঝা যাচ্ছে যে আমরা যদি ফেল ফাইল পেয়ে যাই এবং তারপরে যদি আমরা জের অর্থাৎ হরফে জার না আসে বা মুদাফ মুদাফ ইলাইহি না আসে, তার মানে তাহলে আমাদের বুঝতে হবে যে সামনে যেইগুলা ইসিম আসবে সবগুলাই কি হবে, নসবের হালাত হবে। বুঝে গেছে বিষয়টা? এটা এটা একটু বুঝে নেন। রুল, এটা একটা কমন রুল। ইনশাল্লাহ যে কোরআনে গেলে আমরা দেখতে পাবো যে দেখবেন খালি নসবই যাইতেছে, খালি নসব আর নসব, নসবের হালতে খালি পাবেন ম্যাক্সিমাম সময় জুমলায় ফেলিয়া ধরলেই।
আচ্ছা চলেন আমরা তাহলে আগে একটু হাল আর তামিজটা দেখে আসি। আচ্ছা 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 দেখি আমরা তাহলে ইনফিরু খিফাফা ওয়া সিকালা, ইনফিরু খিফাফা ওয়া সিকালা, এটা হচ্ছে সূরা আত-তাওবার মধ্যে আছে। দেখি আমরা বের করি। কই গেল? ইনফিরু এই যে, ইনফিরু খিফাফা ওয়া সিকালা, সূরা আত-তাওবার 41 নম্বর আয়াত। তাহলে আসুন দেখি আমরা। এই যে ইনফিরু খিফাফা ওয়া সিকালা, ইনফিরু ফি'ল আমর মাবনিউন আলা মা হাযফে নুন, হ্যাঁ, ওয়াল ওয়াও ফাইল, খিফাফা ওয়া সিকালা কি হালায়, হালানে, দুইটা হাল পাওয়া গেছে। খিফাফা ওয়া সিকালা, বুঝতে পারছেন? ওয়াও ফাইল মানে হচ্ছে এখানে ইয়ে, আনতুম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বহু বচন বোঝাচ্ছেন যে, তাহলে বহু বচনের হাল বোঝানো হচ্ছে এখানে। তাহলে কি খিফা ইনফিরু খিফাফাও ওয়া সিকালা, এই বোঝা যাচ্ছে ভাই? বুঝতে পারছেন? জি ওস্তাদ। আচ্ছা এরপরে আসি আমরা। ওয়ামা কানা আল্লাহু লিউআযযিবাহুম ওয়া আনতা ফীহিম, এই যে এটা সূরা আনফালের আয়াত। সূরা আনফাল, মা কানা আল্লাহ, ওয়ামা কানা আল্লাহু, এই যে এটা দেখেন, ওয়ামা কানা আল্লাহু লিউআযযিবাহুম ওয়া আনতা ফীহিম, দেখেন ওয়া আনতা ফীহিম, এখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে আসছে। ওয়াও ইস্তানিফাতুন ওয়াল জুমলাতু বা'দাহা মুস্তানিফাতুন লা মাহাল্লা লাহা মিনাল ইরাব ওয়া মা নাফি, ওয়া মা নাফি, এটা হচ্ছে মা নাফি, ওয়া কানা আল্লাহু মাদি নাকিস, আচ্ছা নাসিখ, আচ্ছা ওয়া লাফজুল খিলালাতি ইসমুহা, আচ্ছা ওয়াল লামু, লামুল, লামে জুহুদ আমরা বলছিলাম তাই না? মনে আছে? লামে জুহুদ, জি ওস্তাদ। আনার মানফি এর পরে যে লামটা সেটা কি বলে? লামে জুহুদ বলে। আচ্ছা নামে জুহুদ। ওয়াইয়াযহাবু, ওয়াইয়াযহাবু, আচ্ছা লিউআযযিবাহুম, জি, এই, আচ্ছা মানসুব বি আন, আন মুদমারা থেকে পরবর্তী ইসিমকে নসব দিবে, ঠিক আছে না? আচ্ছা বাদাল লামি জুহুদি, বাদাল লামিল জুহুদি, আচ্ছা
ওয়াল জার ওয়া মাজরুর মুতাআল্লিক বি মাহদুফি খবর কানা, তাহলে খবর কানাটা কি হযফ আছে। ওয়া আনতা ফীহিম ওয়া হালিয়া, দেখছেন লিল হাল। ওয়াল জুমলা ইসমিয়া ওয়াল জুমলাতুল ইসমিয়াতু মিনাল মুবতাদাই ওয়াল খবর হালাতুন। তার মানে কি এই যে আনতা ফীহিম, আনতা মুবতাদার, ফীহিম কি খবর, তাহলে মুবতাদা খবর খবর মিলা কি হয়েছে জুমলা হাল। ঠিক আছে। তাহলে ওয়াওয়ে হালিয়া হয়ে কি হয়েছে, এটা এটা হাল অবস্থায় আছে। ওয়া আনতা ফীহিম। তো এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়া আনতা ফীহিম দিয়ে আসলে এখানে মাফুলে যে বললাম না কানার খবরটা কি উজ্জু আছে বললাম না, এখানে দেখেন বলতেছে যে ওয়াল জার ওয়া মাজরুর মুতাআল্লিক বি মাহদুফি খবরে কানা, খবরে কানাটা কি মাহজুফ আছে। মাহযুফ আছে। তার মানে এখানে আমাদের যে মাফুলটা ছিল সেই মাফুলটা কি উজ্জু। ওয়া আনতা ফীহিম দিয়ে আল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বুঝাইছেন, যেটা এখানে বাক্যের মধ্যে স্পষ্টভাবে নাই। বুঝা গেছে বিষয়টা? আচ্ছা, এই যে ওয়াহুম ইয়াস্তাগফিরুন, এটাও কি হাল, এই দেখেন ওয়া আতফু আলা জুমলা ইসমিয়া ওয়া হুয়া ইয়াস্তাগফিরুন ফি মাওদু আল হাল, দেখছেন এটাও কি হাল। কথা বোঝা গেছে বিষয়টা? অর্থাৎ মা কান আল্লাহু মুআযযিবাহুম, এই যে দেখেন মুআযযিবাহুম আর লিউআযযিবাহুম একই জিনিস। মা কান আল্লাহু লিউআযযিবাহুম আর মা কান আল্লাহু মুআযযিবাহুম, একটা হয়েছে কি যে মানে যেহেতু ফেলে মুদরে আসছে এই জন্য লামে জুহুদ দিয়ে এটাকে নসব দিছে। আর এটা হচ্ছে কি আমরা জানি কি আন কি করে পরবর্তী ফেলকে কি করে দেয়, মাজদারের অর্থে পরিণত করে না। জি ওস্তাদ। এই মুআযযিবাহুম, এই যে মুআযযিবা লিউআযযিবা এর ইয়া হচ্ছে মুআযযিবা। আন দিয়ে যদি আমি সেটাকে মাজদার করে দিই তাহলে কি হবে, মুআযযিবা হবে। এই বুঝতেছেন? এটা কিন্তু খুবই সূক্ষ্ম বিষয়। একই জিনিস কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে মা কানা আল্লাহু লিউআযযিবাহুমের যে অর্থ, মা কানা আল্লাহু মুআযযিবাহুমেরও কি একই অর্থ। একই অর্থ। এবং দেখেন স্ট্রাকচার সহ সব সেম। ওয়া আনতা ফীহিম ওয়া হুম মুস্তাগফিরুন, এখানেও কি এটা মুবতাদা খবর, ওইখানেও কি মুবতাদা খবর। বুঝতে পারছেন? এবং এখানেও হাল হইছে, এখানেও কি হাল হইছে, এখানেও কানায় মানফিয়া, এখানেও কানায় মানফিয়া। স্ট্রাকচার বুঝতেছেন ভাই? জানি না কতদূর বুঝেন, বলি আর কি। জি ওস্তাদ। আচ্ছা, এরপরে মানে এটা মুজারের কারণে যে লামে জুহুদ আসছে না, হ্যাঁ, আর ওইখানে যেহেতু সরাসরি এটাকে কি করে দিছে, মূল অর্থটাই দিয়ে দিছে, মাছদারের অর্থটা, ওই জন্য মাছদার নিয়ে আসছে। জন্য সরাসরি মাছদারি নিয়ে আসছে। বুঝতে পারছেন? আন কি করে পরবর্তী ফেলকে নসব দেয় এবং মাছদার মাছদারের অর্থে আনামত। পরিণত করে, পড়ছেন না? মাছদার অর্থে পরিণত। দেখেন ভাই, জি যতটুকু আপনাদের গ্রামার পড়াইছি, আপনারা কোরআন যদি ঘাটেন মানে ঠিকমতো যদি পইড়া থাকেন তাহলে দেখবেন যে অসংখ্য মানে আপনারা 50%-এর উপরে কোরআনের এই বাক্যের স্ট্রাকচার বুঝতে পারবেন, যেটা মানে জি অবাক করা ওস্তাদ, বিষয়। করলে ভালো লাগে এখন পড়া। হ্যাঁ, এখন তো পড়লে দেখবেন যে ইনশাল্লাহ যখন পড়বেন আমি যেভাবে দেখাচ্ছি এভাবে যখন দেখবেন তখন কি হবে, এগুলি বোঝা যাবে ইনশাল্লাহ। এখন ওইভাবে খাটতে হবে, পড়তে হবে। সামনে রমাদান আসতেছে, অনেক সুবর্ণ সুযোগ আমাদের। ইনশাআল্লাহ। সবাই তো এই সুযোগ পায় না। আপনারা রমাদানের আগে মানে আলহামদুলিল্লাহ যতটুকু ভাবে পড়ছেন, এখন সামনে রমাদানে তো আমরা ম্যাক্সিমাম সময় বেশি কোরআন পড়ি। তো এইটা হচ্ছে সবচেয়ে মোক্ষম সময় যখন আমরা কি বাক্যগুলো বারবার ধরবো, বারবার দেখবো, বারবার অ্যানালাইসিস করবো। তাহলে কি আমাদের এটা কি আরো পক্ত হবে আমাদের জন্য। আচ্ছা, এরপরে দেখেন ইয়াস্তাখফুনা মিনান নাসি ওয়া লা ইয়াস্তাখফুনা মিনাল্লাহি ওয়া হুয়া মাআহুম। এই যে ওয়া হুয়া মাআহুম কি ওয়াওয়ে হালিয়া হইছে। এই প্রত্যেকটাই ইনশাআল্লাহ বের করে দেখানো যাবে। তার মানে আমরা বুঝতেছি যে মানে
হালটা কি হয়, নাকেরা হইতে পারে, একটা বাক্য হইতে পারে, অনেক সময় একটা ফেয়ালও হইতে পারে। দেখেন ইয়াবকুন, ইয়াবকুন, এই দেখেন ওয়াজাউ, ওয়াজাউ আবাহুম আইসা আই ইয়াবকুন। দেখেন এটা, দেখেন এটা হচ্ছে সূরা ইউসুফের মধ্যে আছে। ইউসুফ আলাইহিস সালামকে যখন তারা কূপের মধ্যে নিক্ষেপ করে এসে তারা অভিনয় করছিল, তার ভাইরা, যে ইউসুফ আলাইহিস সালামকে কি বাঘ খেয়ে ফেলছে। আচ্ছা দেখি ওয়াজাউ, ও আচ্ছা আমাদের কি বলে সাইফুল ভাই ফোন দিতে বলছিল না? উস্তাদ আমি দিয়েছিলাম, তাকে আনএবল দেখাচ্ছে। আনেবেল দেখেন না? ও আচ্ছা আচ্ছা আচ্ছা। ওয়াজাউ, ইয়াবকুন, দেখেন আচ্ছা ওয়াজাউ আবুহুম। আচ্ছা আল ওয়াও আতফ, ওয়াজাউ ফেল, ফেল ফাইল, ঠিক আছে। ফাইলটা হচ্ছে কি, এই ওয়াওটা হচ্ছে তার ফাইল। হ্যাঁ, ওয়াজাউ আবাহুম, আবাহুম, দেখছেন আবা হচ্ছে না? এটা আমরা কি পড়ছিলাম, যে আসমা সিত্তা মুকাব্বারা ওয়াল মুআহাদা ওয়াল মুদাফাতা ইলা গয়রি ইয়াই মুতাকাল্লিমি, তাই না? তাহলে গয়রি ইয়াই মুতাকাল্লিমের অবস্থায় যখন আমাদের কি নসবের হালত হয়েছে, তখন কি হয়ে গেছে, আলিফ কবলা মাফতুহ হয়ে গেছে, না, ঠিক আছে? বুঝা গেছে? এর মানে এটা কি নসবের হালতে। আবাহুম আইসা, আইসা আন, আইসা আন কি হয়েছে দেখেন, আইসা আন জরফে জামান, দেখছেন? এটা তার মানে এই যে দেখেন, যখন আপনি ফেল ফাইল পেয়ে যাবেন তখন কি হবে, সবই এই দেখছেন নসবের হালত। এটা মুদফ ইলাহি হয়েছে, হুমটা মুদফ ইলাহি, এটা নসবের হালত, এটাও নসবের হালত, কারণ কি হাল মিনাল ওয়াওই, ও জুমলাতু হাল মিনাল ওয়াওই। আচ্ছা আচ্ছা, তো এখানে ঈশান কি হয়েছে, জরফে জামান। জরফে জামান বুঝতে পারছেন, এই যে ঈশান কেন জরফে জামান, মাফুলে ফিহি। ঈশান অর্থ তো ঈশান মানে হচ্ছে এশার সময় আর কি, ও সন্ধ্যা, ধারত জামানি। ঠিক আছে। জরফে জামান মুতাআল্লিক বি যা, অর্থাৎ এই যার সাথে কি মুতাআল্লিক। আচ্ছা ওয়া জুমলাতুন ইয়াবকুন, জুমলা আসছে এরপরে, তাহলে হাল মিনাল ওয়াওই। আচ্ছা, তো মূল বিষয় হচ্ছে এখানে মিনাল ওয়াওই দিয়ে কি বুঝাইছে বুঝলাম না। আচ্ছা যাই হোক, মূল বিষয় হচ্ছে এটা হাল হয়েছে, তাই না? ইয়াবকুনটা কি হয়েছে, হাল, অর্থাৎ তারা কাঁদতে হ্যাঁ, কাঁদতে, অর্থ হবে কি, যে তারা তাদের বাবার নিকট আসলো কি ক্রন্দনরত অবস্থায়, এসার সময়। তারা সকলে তাদের বাবার নিকট কখন আসছে, এসার সময়, কি অবস্থায়, কাঁদতে কাঁদতে। বুঝা গেছে বিষয়টা? জি বুঝতে ওস্তাদ। পারছেন? আচ্ছা পরেরটা দেখি কি আসছে, দেখি মজা, জুমলায় হালিয়া, দেখছেন? তাহলে আমরা ওই সময় দেখলাম যে জুমলা ইসমিয়া হইতে পারে, আর এখন কি দেখলাম, জুমলায় ফেলিয়া হইতে পারে হাল। বুঝতে পারছেন? জুমলায় ফেলিয়াও হতে পারে। হয়েছে। এই দেখছেন বলে দিছে, মাফুলে বিহি মানসুব বিল আলিফি লিআন্নাহু মিনাল আসমায়ে খমসা, মিনালে আসমায়ে খমসা, আসমায়ে খমসা ওয়া হাউ মুদাফ ইলাইহি। ওই যে আসমাই সিত্তে মুকাব্বারা যেটা, এটাকে মনে হয় ইয়াতে আসমাই খামসাও বলে, আল আসমাউল খামসা, মানে আপনার মানে সৌদি আরবের যে সমস্ত গ্রামারের বই, এটাকে মনে হয় আসমাই খামসা বলে।
আচ্ছা, ইস্তেনাফি ওয়াল মাদি, আচ্ছা আচ্ছা, তাহলে বোঝা যাচ্ছে তো না? জি এ দেখছেন ওয়াওয়ে হালিয়াই বেশি, দেখছেন ওয়াহুমা মুমিনুন, ওয়াহুম আলফুন। আচ্ছা, এইসব কোরআনের আয়াত, বুঝতে পারছেন? এগুলো সব কি কোরআনের আয়াত। কোরআনের একটু গবেষণা করে দিলাম, বাকিগুলো আপনারা দেখেন ইনশাল্লাহ। আচ্ছা, আমরা তাহলে এখন তামিজে যাব না? তামিজ, পরে খাইছে তামিজ তো অনেকগুলো আছে, তামিজ আল আদাদ, তামিজে, আচ্ছা আদাদ, আল আদাদ। আচ্ছা, আদাদটা পরে দেখতেছি আমরা, আগে শুধু শুধু তামিজ দিই। আচ্ছা, ওয়ামান লাম ইয়াজিদ ফাসিয়ামু সালাসাতা আইয়ামিন ফিল হজ্জি, সালাসাতা আইয়ামিন। ইহদা ওয়া ইশরুনা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, দেখি আমরা সূরা বাকারার 196 নম্বর আয়াতে পাওয়া গেছে। দেখি। আচ্ছা, ওয়াতিমুস সিয়ামা ইযা, আচ্ছা, ওয়াতিমুল হজ্জা ওয়াল উমরাতা লিল্লাহ ফাইন উহসিরতুম ফামাস্তাইসারা মিনাল হাদি ওয়ামান লাম ইয়াজিদ ফাসিয়ামু সালাসাতি আইয়ামিন ফিল হজ্জি ওয়া সাবআতিন ইযা রাজা'তুম তিলকা আশারাতুন কামিলা। এই যে দেখেন সব আদাদ আসছে, তাই না? দেখি আমরা এখানে কি কি তারকিব হয়। এই যে ফামান, আলফাউ, ওয়ামান, শর্ত, শর্ত। এখানে মান কি হিসেবে আসছে? শর্ত হিসাবে আসছে, মাউসুলা হিসাবে না কিন্তু। হ্যাঁ, লাম লাম হচ্ছে হজফে নফি, হরফে নফি। আচ্ছা, ওয়াকলবু, আচ্ছা, ওয়া জাজমু ওয়া ইয়াজিদ, ইয়াজিদ ফেলে মুদারে মাজজুম বিল্লাম। আচ্ছা, ওয়াল ফাইলু মাহজুফু হুয়া ফেলু শর্ত। আচ্ছা, সেটা কি ইয়াজিদের মধ্যে হুয়াটা কি মুস্তাতির হিসাবে আছে। ওয়া ফাইলুহু দমির মুস্তাতির ইয়াইদু আলা মান, এখানে হুয়াটা কি মানের দিকে ফিরছে। ওয়া মাফউলুহু মাহজুফু লি জহরিন মা, আচ্ছা মানা, আচ্ছা এটা আবার হচ্ছে কি তার মাফুলটা কি মাহজুফ আছে। আচ্ছা, ওয়া তাকদিরু ফামাল্লাম ইয়াজিদ মা ইস্তাইসারা মিনাল হাদি। আচ্ছা, মা ইস্তাইসারা মিনাল হাদি, এটা কি মাফুলে বিহিটা কি মাহজুফ অবস্থায় আছে। ঠিক আছে, দেখছেন কোরআনে কত যে ভিতরে ভিতরে অনেক অর্থ আছে, আমরা তো মানে বঙ্গানুবাদ পড়ে যাই, তো এগুলো আরবিতে পাওয়া যায়। আরবি বিভিন্ন কিতাবের মধ্যে যে ভিতরে ভিতরে যে মাহজুফগুলা কি কি আছে, যেগুলো ছাড়া আসলে বাক্যটার অর্থ পুরোপুরি বোঝা সম্ভব না। আচ্ছা, ওয়ালফাউ রত্তিব লি জওয়াবের শর্ত, জওয়াবের শর্তের জন্য কি ফা আসছে। আপনাদের খেয়াল আছে কি না যে আমরা পড়ছিলাম যে ইনের সার্থিয়া পড়ছি না আমরা?
ইনে শার্তিয়া জি উস্তাদ। তো ইনে শার্তিয়ার ক্ষেত্রে কি ফানা ওয়াজিব ছিল না 4 জায়গায়, ঠিক আছে? তো এখানেও কি জি উস্তাদ। হচ্ছে এখানে জুমলায় মনে হয় জুমলা ইসমিয়া হওয়ার কারণে ফাওয়াল্লাম ইয়াজিদ ফাসিয়ামু সালাসাতি আইয়ামিন ফিল হজ্জ, হ্যাঁ জুমলা ইসমিয়া হওয়ার কারণে। আচ্ছা আচ্ছা সালাসাতু আইয়ামিন মুদফ ইলাইহি, সালাসাতি, আচ্ছা ফাসিয়ামু সালাসাতি, ফাসিয়ামু দিছে তাই না, মুদফ, আর সালাসাতি কি মুদফ ইলাইহি, আইয়ামিনটা কি এরপরে, সালাসাতি আইয়ামিন কি মুদফ মুদফ ইলাইহি হয়েছে তাই না? আচ্ছা আচ্ছা ফিল হাজ্জি জার ওয়া মাজরুর মুতাআল্লিক বি মাযুফিল হাল আতফু আলা সালাসাতি। আচ্ছা ইদা, আচ্ছা এখানে আর ওইখানে ব্যাখ্যা করে বলে নাই যে এখানে সালাসাতিটা হচ্ছে যে বাক্যের মধ্যে তামিজ হিসাবে আসছে। দেখি আমরা আরেকটার মধ্যে হ্যাঁ মুদফ ইলাইহি ইয়া আচ্ছা মুদফ ইলাইহি সানি, ঠিক আছে? দেখছেন একটা হচ্ছে এই সিয়ামু মুদফ সালাসাতি মুদফ ইলাইহি, আবার সালাসাতি মুদফ আইয়ামিন কি মুদফ ইলাইহি, এই জন্য দিচ্ছে মুদফ ইলাইহি সানি। আচ্ছা এখানে দেখি কি হয়েছে, ফাওরাত্তিবুল জওয়াবের সিয়াম মুবতাদা মুবতাদা খবরিহি মাযুফু তাকদিরুহু ফাইলুহু সিয়ামু ওয়াল জুমলাতু ফি মাহাল্লি জাজমি জওয়াব শার্ত। আচ্ছা এখানেও তামিজ টুমিজ কিছুই বলে নাই। আচ্ছা আমরা আরেকটা বাক্যে যাই, এখানে অনেক লম্বা আলোচনার কারণে তামিজটা এখানে এখানে দেখছেন যে সালাসাতিকে যে আন্ডারলাইন করছে, সালাসাতিটা কি খলাফাল আল আদাদু ওয়াল মাদুদ কি আল ইয়াউমা ফি তাযকিরি ওয়া ইয়াকুনু তামিজুহা আল ইয়াউম, তাহলে কি আল ইয়াউম কি এখানে তামিজ, আর সালাসাতা কি মুমাইয়াজ, বুঝতে পারছেন? এই যে তামিজ, জি উস্তাদ। তামিজুহা আল ইয়াউমিন আইয়ামিন। আচ্ছা এরপরে দেখি আমরা আরো কোরআনে আয়াত আছে, সূরা মাইদার 89 নম্বর আয়াত, সূরা মাইদার 89 নম্বর আয়াত দেখি, এই যে সালাসা, ঠিক আছে সালাসাতি আইয়াম। আচ্ছা দেখি এখানে কি করছে, আচ্ছা এখানে আর পরবর্তীতে ব্যাখ্যা করেন, খালি মুদফ মুদফ ইলাইহি দিয়েই শেষ করে দেয়, পরে এটা যে তামিজ হিসাবে আসছে এটা আর এখানে ব্যাখ্যা করে নাই। আচ্ছা আচ্ছা সূরা হুদের মধ্যে আছে সালাসাতা আইয়ামিন, কোন জায়গায় সালাসাতি আইয়ামিন, কোন জায়গায় সালাসাতা আইয়ামিন। আচ্ছা কোন জায়গায় হচ্ছে মুদফ, আগেরটা মুদফ ছিল এই জন্য মুদফ ইলাইহি হয়েছে, অথবা পরবর্তীতে কি আচ্ছা দেখি এটা সূরা হুদের 65 নম্বর আয়াত, সূরা হুদ
আচ্ছা লাগবে না, থাক। আচ্ছা সূরা হুদের আমরা কি দেখলাম 65 না? সালাসাতা আইয়াম দেখি এখানে কি করছে। فعل ماضي وفاعل ومفعول به فقال تمتعوا في داركم ثلاثة أيام। আচ্ছা جملة تتمتع من فعل الأمر والفاعل مقول القول। আচ্ছা مقول القول في داركم حال في داركم حال وثلاثة أيام ظرف متعلق। আচ্ছা ফি দারিকুম দেখছেন, এটা হাল হয়েছে এখানে, ফি দারিকুম। আচ্ছা তামিজটাকে ক্লিয়ার করে না, এই যে সালাসাত আইয়ামিন জরফ মুতাআল্লিক বি, এই ওইটুকু পর্যন্ত শেষ, কিন্তু এটা যে মুমাইয়াজ তামিজ হয়েছে ওইটার ব্যাখ্যা এখানে আর বলতেছে না। আচ্ছা তামিজটা তারকিব আপনাদেরকে এখন দেখাইতে পারলাম না, তবে এখানে এই ওয়েবসাইটে কিন্তু আসলে জিনিসগুলোকে ক্লিয়ার করছে যে আইয়ামিন এখানে প্রত্যেকটা জায়গায় কি তামিজ হিসাবে আসছে। আচ্ছা আর এখানে সব দিকে সালাসাতা কুরুইন, সালাসাতুন, আরো অনেক জায়গায় আছে, এই যেরকম সূরা বাকারার 228 নম্বর আয়াত। আচ্ছা সালাসাতা আল মা'দুদ ওয়াল ফি তামিজুহা, এই যে কুরুইন দেখছেন, তামিজুহা কি কুরুইন, এখানে কুরুইনটা হচ্ছে তামিজ। আচ্ছা সালাসাতুন সূরা নিসার 171 নম্বর আয়াতে সালাসাতুন ওয়ালা তাকুলু ওয়ালা তাকুলু সালাসা। সূরা নাজমের 20 নম্বর আয়াতে আছে, সূরা আল ওয়াকিয়ার 7 নম্বর আয়াতে। আলোচনাটা করছে কিসের? ও আচ্ছা এখানে শুধু আদাদ নিয়ে আলোচনা। মুফরাদাত ও আদাদ। আচ্ছা দেখি আর কোনটা কি আছে দেখি। বিহা তামিজ, ও আচ্ছা এখানে আরো সুন্দর করেছে তামিজ কি আছে। আচ্ছা মিন কাউলিহি তাআলা মিন তামিজ ফি কুরআন কারীম।
আচ্ছা, সূরা আল ইমরানের 91 নম্বর আয়াত। মিলউল আরদি যাহাবান ফালাউ ইসতাতাবা। আচ্ছা দেখি এটা দেখি পাই কিনা। সেটা হচ্ছে সূরা আলে ইমরানের 91 নম্বর আয়াত। ইন্নাল্লাযীনা কাফারু ওয়া মাতু ওয়া হুম কুফারুন ফালান ইউকবালা মিন আহাদিহিম মিলউল আরদি যাহাবান। মিলউল আরদি যাহাবান। আচ্ছা, ফা আচ্ছা রাত্তিব লিল জাওয়াবি লাম। আচ্ছা, ফি মাওসুল। আচ্ছা, ওয়ালান হরফু নাসবিন। আচ্ছা, ويقبل ويقبل فعل مضارع مبني لما لم يسمى فاعله। আচ্ছা, منصوب بلان। আচ্ছা, والجملة خبر إن। দেখি খবরে ইন্না। আচ্ছা, ومن أحدهم جار ومجرور। ومن أحدهم جار ومجرور متعلقان يقبل وملء الأرض. এটা মিলউল। হ্যাঁ, মিলউল আরদ। মিলউল নাইবুল ফাইল والأرض مضاف إليه। মিলউল আরদি যাহাবান তামিজ। পাওয়া গেছে? মানসুব বি ইয়ানজিল খাফা। আচ্ছা, এই তামিজ পাইছেন? যাহাবান তামিজ মানসুব। হায় হায়, সব তো ঘুমাই গেছে। কেউ কত জি ওস্তাদ পেয়েছি। খুঁজতে খুঁজতে আমরা পাইলাম আর আপনারা ঘুমাই গেলেন। আচ্ছা দেখি এরপরে। আচ্ছা, এরপরে হচ্ছে সূরা মাইদার 95 নম্বর আয়াত। 95 এখানে কোনখানে বলছে সূরা মাইদার আও যালিকা সিয়ামান। আচ্ছা, সিয়ামান আও আদলু যালিকা সিয়ামান। এই যে আও আদলু যালিকা। হয়ে গেল। এই যে আও আদলু যালিকা সিয়ামান। আচ্ছা দেখি। আচ্ছা, আও হরফে আতফ ওয়া আদলু আতফ আলা কাফারতি। আচ্ছা, কি দিছে দেখি। আও কাফারাতুন। কাফারাতুনের উপরে কি আতফ হয়েছে ওয়াযালিকা মুদাফ ইলাইহি। ওয়াযালিকা মুদাফ ইলাইহি ওয়া সিয়ামান কি তামিজ লিল আদলি। তামিজ লিল আদলি। পাইছেন? আদলু যালিকা সিয়ামান। আদলু হচ্ছে এখানে, ওয়াযালিকা হচ্ছে কি মুদাফ ইলাইহি। তাহলে আদলু হচ্ছে মুদাফ, আর যালিকা কি মুদাফ ইলাইহি, আর সিয়ামানটা কি হচ্ছে কি তার তামিজ। তাহলে আদলু জালিকা দিয়ে কি হয়েছে? মুমাইয়াজ। মুমাইয়াজ, তারপর হচ্ছে সিয়ামান কি তামিজ। তামিজ। তামিজ আছে, দেখছেন কত তামিজ, শেষ নেই, অভাব আছে। এটা পাওয়া যাচ্ছে। বুক জি ওস্তাদ। ভালো, এগুলো আসলে অ্যাসেট অ্যাসেট, এগুলো বারবার দেখতে হবে। তাহলে এগুলো প্রত্যেকটা থেকে ইনশাল্লাহ আমরা কি বের করা যাবে। আচ্ছা, ফামান ইয়ামাল মিসকালা যারাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যারাতিন শাররান ইয়ারা। এটা কি সূরা জিলজালের মধ্যে, তাই না? সূরা জিলজালের 7 নম্বর আয়াত মনে হয়।
সূরা জিলজাল। জিলজালের ৭ এবং ৮ নম্বর আয়াত দেখি আমরা এখানে। ফামান ইয়ামাল মিথকালা যাররাতিন খায়রান ইয়ারা। আচ্ছা দেখি, মিথকালা যাররাতিন তামিজ, এই যে খায়রান ইয়ারা দেখছেন, খয়রান কি তামিজ, আও মিনের বদল, এই যে মানের বদলও হইতে পারে। ওমাই আমাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা, এটা বাদাল মিনও হইতে পারে অথবা কি হইতে পারে তামিজ। আচ্ছা এরপরের আয়াতে যাই। শাররাই ইয়ারা, শাররাই কি তামিজ, পাওয়া যাইতেছে। তার মানে এখানে কি জি যতগুলো উস্তাদ। আছে সবগুলাতেই তামিজ পাওয়া তামিজ মুমাইজ। ময়েজ তামিজ পাওয়া যায়। তো এগুলা বারবার দেখতে হবে, বারবার করতে হবে, তাহলে ইনশাল্লাহ আমাদের এটা আসলে চ্যাপ্টারটা ছিল হচ্ছে আদাদ নিয়ে আর কি, এই জন্য এখান থেকে আমরা ওইভাবে আসলে পাইনি। আলহামদুলিল্লাহ ফেসবুকের এই পোস্টার মধ্যে খুব সুন্দরভাবে উনি লিখে দিয়েছেন। দেখছেন 2014 সালের গবেষণা, হ্যাঁ কত কষ্ট করছে তাই না? অথচ এটা কমেন্ট করছে 2 জন, শেয়ার করছে 12 জন। এগুলাতে কেউ লাইক কমেন্টও দেয় না, গবেষণা যত গবেষণা অন্য জিনিস নিয়ে। ঠিক আছে, ঠিক জি আছে, উস্তাদ। আপনারা ভালোভাবে পড়েন। নাবিমিরটা আমাদের সিলেবাস শেষ, আপনাদের শেষ করে দিলাম সিলেবাস আগেই পড়তে থাকেন বেশি করে। নাবিমিরের আমরা ইনশাল্লাহ একটা খসড়া কোশ্চেন দিয়ে দিব ইনশাল্লাহ, এটা আপনারা সলভ করার পরে আমরা অ্যান্সার দিব। আচ্ছা আমাদের কি পড়া ছিল মিজান? আমাদের ছিল আমর সাকিলা ছিল না, বাহাস আমর বানন সাকিলা। কারা কারা পড়া দিবেন একটু হ্যান্ড রেজ করেন। আক্তার ভাই তো দিয়ে কথাবার্তাই বললো না, আইসেই মনে হয় ভেবাচাকা খেয়ে গেছে, কি পড়ায় ওস্তাদ। হ্যাঁ জি জি ওস্তাদ, শুনতেছি। না কথাবার্তা তো বললেন না কিছু, বুঝছেন না না? জি, আমার এই মাইকে একটু সমস্যা করে, তো অনেক সময় বললে আপনি ও হ্যাঁ, হয়তো আপনার ডিস্টার্ব হয়, এই জন্য। আর গতদিন হচ্ছে আপনার যেটা বুঝলাম যে আপনি কথা বলতেছেন ঠিক আছে, কিন্তু প্রচন্ড আওয়াজ হচ্ছিল, কিন্তু কিছুই শোনা যাচ্ছিল না। জি, এই জন্য আর খুলতেছি না। আমি জানি না আসলে স্কাইপে কি হয়, অন্য কিছুতে আবার এই সমস্যা হয় না। এখানে আসলে স্কাইপে একটু কি হয় আল্লাহ জানে। আচ্ছা সমস্যা নাই। আচ্ছা এখন এই বাহাস আমর বানুন সাকিলা কারা কারা পড়া দিবেন, হ্যান্ড রেজ করেন। কারোরই হয় নাই? হ্যাঁ পিয়াস ভাই বলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। বাস আমরে মারুফ বানুনে সাকিলা। লিয়াফালান্না লিয়াফালান্না লিয়াফালুন্না লিতাফালান্না লিতাফালান্না লিয়াফালনান্না লিতাফালান্না লিতাফালান্না লিতাফালুন্না লিতাফালিন্না লিতাফালান্না লিতাফালনান্না লিয়াফালান্না। ওটা তো মাজহুল বলতেছি। না মাঝুল বলে ফেলছেন, আপনি মারুফ আগে বলেন, আবার প্রথম থেকে বলেন। বাস আমরে মারুফ বানুনে সাকিলা। হুম লিয়াফালান্না লিয়াফালান্না লিয়াফালুন্না লিতাফালান্না লিতাফালান্না লিয়াফালনান্না লিয়াফালান্না লিনাফালান্না। হুম বাস আমরে মারুফ হাজির বানুনে সাকিলা। হুম ইফআলান্না ইফআলান্না ইফআলুন্না ইফআলিন্না ইফআলান্না ইফআলনান্না। হুম মারুফ শেষ। বাস আমরে মাজহুল বানুনে সাকিলা। হুম বাস আমরে মাজহুল নুন বানুনে সাকিলা। হুম লিউফালান্না লিউফালান্না লিউফালুন্না লিতুফালান্না লিতুফালান্না লিউফালনান্না লিতুফালুন্না লিতুফালান্না লিতুফালুন্না লিতুফালিন্না লিতুফালান্না লিতুফালনান্না লিউফালান্না লিনুফালান্না। হুম জাযাকাল্লাহু খাইরান। আচ্ছা তাহলে আমরা আহ, হ্যাঁ আক্তার ভাই বলেন। জি, বাস আমর হাদি মারুফ বানু সাকিব। ইফান্না ইফআলান্নি ইফআলুন্না ইফালিন্না ইফালুন্নি ইফআলান্নানি।
ইফআলনানি إيه، ইফআলনানি يفعل يفعلناني হুম। يفعلن يفعلني يفعلن লিয়াফআলান্না لي يجي ليفعلن ليفعلني ليفعلنني ইয়াফ ليفعلنني নান ليفعلنني হুম ليفعلنني হুম مجهول না ليفعلن লিয়াফআলান্না এটা বাকি আছে তো মুতা كده ليفعلن مجهول ليفعلن لتفعلني لتفعلن ليفعلن আগে গয়েবের গুলো বলেন লিউফআলান্না লিউফআলান্না লিউফআলুন্না লিতুফআলান্না লিতুফআলান্না লিউফআলনান এটা আগে শেষ করেন جيج और आरूफ বানাই থাকি এটা নাকি মাজহুল মাজহুল আপনি তো মারুফ শেষ করলেন না আপনি মাজহুল বলবেন জি হুম যে জন্য মাজহুল আমর হাদির মাজহুল বানু থাকিলা সাকিলা এটা বলতেছি হ্যাঁ 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 لتفعلن لتفعلني لتفعلن لتفعلن لتفعلني لتفعلنني হুম তারপরে হয়েছে এই চারটা জি এখন বাহাত আমরা غائب مجهول بانو ثقيلة হ্যাঁ ليفعلن ليفعلني ليفعلن لتفعلن لتفعلني ليفعلنني হুম تف تس লিনুফআলান্না লিনুফআলান্না জি হুম ليفعلن ليفعلن লিনুফআল نفعلن লিনুফআলান্না جي لنفعل جي لنفعلن লিনুফআলান্না ভালো ভালো لأفعلن لنفعلن হুম ভালো করতে হবে আচ্ছা এরপরে আসেন আমাদের আমর বানুন খফিফা বাহাস আমর বানুন খফিফা আচ্ছা তাহলে এখানে হচ্ছে লিয়াফালান লিআফ আচ্ছা ইফআলুন ইফআলিন তিনটাই হয় আমাদের খেয়াল আছে কিনা আমাদের বানুন খফিফা ফেলে মুদারের ক্ষেত্রে আমরা পাইছিলাম 8টা আর এখানে যেহেতু সিগাই কম এই জন্য হচ্ছে আমরা পাবো 3টা হ্যাঁ তো ইফআলান ইফআলুন ইফআলিন অর্থাৎ ওয়াহেদ মুজাক্কার হাদের জমা মুজাক্কার হাদের আর ওয়াহেদ মুয়ান্নাস হাদের বাকি 3টা থাকতেছে না আচ্ছা ইফআলান ইফআলুন ইফআলিন আচ্ছা তারপর হচ্ছে এটার মাঝে হবে লিতুফআলান লিতুফআলুন লিতুফআলিন আর হচ্ছে গয়েবের ক্ষেত্রে হচ্ছে লিয়াফআলান লিয়াফআলুন লিতাফআলান এখানে একটু ডিফারেন্স লিতাফআলানটা লিয়াফআলানের মতো আচ্ছা লিআফআলান লিনাফআলান এটা হচ্ছে মারুফ শেষ হলো আর হচ্ছে মাজহুল হচ্ছে লিউফআলান লিউফআলুন লিতুফআলান লিউফআলান লিনুফআলান বুঝা গেছে বিষয়টা আপনারা যেটা করবেন যে মানে মারুফগুলা একসাথে লিখে ফেলবেন মাজহুলগুলো একসাথে লিখে ফেলবেন তাহলে কি আর পড়া দিতে সমস্যা নেই বুঝা গেছে বিষয়টা জি এরপর আমরা ইনশাল্লাহ বাহাত ফেলে নফিতে চলে যাব আমাদের ইনশাল্লাহ আশা করি আর 2টা ক্লাসেই শেষ হয়ে যাবে ইনশাল্লাহ বাহাত নফির পরে সাকিলাও রে বাকি আছে তো অনেক সাকিলাও বাকি খফিফাও বাকি নয় নাহির সাকিলা খফিফাও বাকি রয়ে গেছে এরপর ইসমে মুশতাক অনেক দূর বাকি তো আমাদের এখনো ঠিক আছে পড়েন ইনশাল্লাহ বাহাত আমার বানুন খফিফাটা আগামী ক্লাসে পড়া হ্যাঁ এরপর আমরা নাহিতে চলে যাবো নেক্সট ক্লাসে এই সপ্তাহ পুরোটাই লাগবে হয়তো
দরকার হলে আপনাদেরকে নাহিটা একটু দেখাই দিয়ে আমরা মুস্তাকটা শেষ করে দিয়েছি। মুস্তাকটা খুব গুরুত্বপূর্ণ, কারণ আমর পারলে নাহি এমনি পারা যাবে। ঠিক আছে, জি উস্তাদ। ইনশাল্লাহ। আচ্ছা, তালিমুল ইসলাম আজকে আমাদের শেষ ইনশাল্লাহ। পড়েন, ইয়ে, কি বলে, কে আছে? হ্যাঁ, ইয়ে, মসিবুর রহমান ভাই পড়েন। উস্তাদ স্ক্রিন আসে নাই এমন আমার কাছে। স্ক্রিন আসছে না, ধীরে ধীরে আসে, মানে দেরি করে আসে আর কি, আগের দাই ছিল আর কি। আচ্ছা, ঠিক আছে, বলেন। এখন তো স্ক্রিন চলে গেছে। না, স্ক্রিনটা আছে। আপডেট হইতে দেরি হয়ে আসছে। হুম, এখন যে চিবাত বাইরে দেওয়া আচ্ছা, যাচ্ছে। বুঝতে পারছি। আমি একবার মিনিমাইজ করছি, আবার ওপেন করছি, ওইভাবে আস্তে আস্তে। আমি কিন্তু এখন ওপেনই আছে বই। আরে আল্লাহ রে, নেটের স্পিডের যে অবস্থা। আসছে উস্তাদ। আসছে আসছে আসছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ। সাদগায়ে সাদগায়ে ফিতরের বিবরণ। সাদগায়ে ফিতর কাকে বলে? ফিতর অর্থ হলো রোজা খোলা বা রোজা না রাখা। আল্লাহ তাআলা নিজের বান্দাদের উপর একটি সাদকা ধার্য করেছেন, যা রমজানের শরীফ শেষে হওয়ার পর রোজা খুলে যাওয়ায় খুশি ও শুকরিয়া স্বরূপ আদায় করবে। তাকে সাদকায়ে ফিতর বলা হয়। আর এই রোজার খোলা আনন্দ উপাদানের দিন হয় ধরুন রমজান শরীফের পরবর্তী ঈদকে বলা হয় ঈদুল ফিতর। সদকায়ে ফিতর কাদের উপর ওয়াজিব? নেসাব পরিমাণ সম্পদের মালিক প্রত্যেক আজাদ মুসলমানের উপরেই উপরে নিতে হবে। পুরো সদকায়ে ফিতর ওয়াজিব। সদকায়ে ফিতর ওয়াজিব হওয়ার যে নেশার শর্তটা কি সে উপরে নিতে হবে। কৃষি নেশাব বা যার জাকাতের নেশাব বলা হয়েছে নাকি কোনো পার্থক্য আছে? জাকাতের নেশাব ও সদকায়ে ফিতর নেশাব পরিমাণ একই বটে, যেমন 54 তোলা 2 মাসের রূপা বা তার মূল্য, কিন্তু জাকাতের নেশাব ও সদকায়ে ফিতরের নেশাবের পার্থক্য হলো এই যে জাকাত ফরজ হওয়ার জন্য সোনা রূপা বাণিজ্যিক সামগ্রী হওয়া জরুরি, আর সদকায়ে ফিতর ওয়াজিব হওয়ার জন্য এই তিনটি প্রকার সামগ্রীর কোনো বৈশিষ্ট্যই নেই, বরং এর নেশাব যে কোনো রকম পণ্য বা মালামাল হিসাবে ধরা হবে। অবশ্য তা মৌলিক প্রয়োজনে অতিরিক্ত এবং ঋণ বহির্ভূত হয়, উভয় নেশাবের শর্ত। কাজে কারো কাছে নিজের ব্যবহারে কাপড় চোপড় অতিরিক্ত কাপড় চোপড় থাকে, কিংবা দৈনিক প্রয়োজনের অতিরিক্ত তামা কাঁসের পিতল বা চীনামাটি বা কাঁচের বাসন কোসন সহ যে সামগ্রী থাকে, কিংবা কোনো খালি বাড়ি পড়ে থাকে এবং কোনো দ্রব্য সামগ্রী তার মৌলিক প্রয়োজনে অতিরিক্ত থাকে এবং সেগুলো মূল্য নিসাবের সমান বা তার চেয়ে বেশি হয়ে যায়, তাহলে তার উপর জাকাত ফরজ নয়, কিন্তু সদকায়ে ফিতরা ওয়াজিব। সদকায়ে ফিতরা নিসাব বছর ভরা থাকা শর্ত নয়, বরং ঈদের দিন নিসাবের মালিক হয় সদকায়ে ফিতরা দেওয়া ওয়াজিব। স্ক্রিন আসছে? ওই সদকায়ে ফিতরা দেওয়া ওয়াজিব ওই জায়গায় আটকে রয়েছে 165 পৃষ্ঠা, জানা আমি আমারটা বাইকেরই। আমি তো নিচে নামাইছি। সদকায়ে ফিতর কার পক্ষ থেকে দেওয়া ওয়াজিব, এখান থেকে দেখা যাচ্ছে উস্তাদ। সদকায়ে ফিতর কার পক্ষ থেকে দেওয়া ওয়াজিব? প্রত্যেক নেসাবের মালিক ব্যক্তির নিজের পক্ষ থেকে ও নিজের নাবালেগ সন্তানদের পক্ষ থেকে সদকায়ে ফিতরা দেওয়া ওয়াজিব, কিন্তু নাবালেগদের যদি নিজস্ব সম্পদ তবে সেই সম্পদ থেকে আদায় করবে। প্রশ্ন: কথিত আছে যে যে ব্যক্তি রোজা রাখেনি তার উপর সদকায়ে ফিতরা ওয়াজিব নয়, কথাটা শুদ্ধ না ভুল? ভুল। নেসাবের মালিক প্রত্যেকের উপরে ওয়াজিব, সেই রোজা রাখুক বা না রাখুক। সদকায়ে ফিতরা ওয়াজিব হওয়ার সময় কোনটি? ঈদুল ফিতরের দিনে সুবহে সাদেক হওয়ার সঙ্গে সঙ্গে সদকায়ে ফিতর ওয়াজিব হয়ে যায়। তাদের যে সকল লোক সুবহে সাদেকের পূর্বে মরে যাবে তার সম্পদ থেকে সদকায়ে ফিতরা দেওয়া যাবে না। পক্ষান্তরে যে শুধু সুবহে সাদেকের পূর্বে জন্মাবে তার পক্ষ থেকে সদকায়ে ফিতরা আদায় করতে হবে। ঈদের দিনের পূর্বে রমজান শরীফে যদি সদকায়ে ফিতরা দিয়ে দেয় তবে তা জায়েজ কিনা? উত্তর: জায়েজ।
সদকায়ে ফিতর আদায় করা উত্তম সময় কোনটি? ঈদের দিন, ঈদের নামাজ যাওয়ার পূর্বে আদায় করা উত্তম। নামাজের পর আদায় করাও জায়েজ, যতক্ষণ পর্যন্ত আদায় না করবে তার উপর ওয়াজিব থেকে যাবে তা ততদিনই কেটে যাক। সদকায়ে ফিতর হিসেবে কোন বস্তু কি পরিমাণ দেওয়া ওয়াজিব? সদকায়ে ফিতর সব রকম খাদ্যশস্য ও তার মূল্য দেওয়া জায়েজ। এর বিস্তর বিবরণ এই যে গম বা তার আটা বা ছাতু দিতে হলে মাথায় পৌনে 200 দিতে হবে। শের বললে ইংরেজিতে টাকা 80 টাকার সমান ওজন। আর জব তার আটা বা ছাতু দিলে 3.5 সের দেবে। আর জব ও গম ছাড়া অন্য কোনো খাদ্যশস্য যেমন চাল, বাজরা, জোয়ার প্রভৃতি দিতে চাইলে পৌনে 2 সের গমের মূল্য কিংবা 3.5 সের জবের মূল্যে যে পরিমাণ চাল, বাজরা ও জোয়ার প্রভৃতি খাদ্যশস্য পাওয়া যাবে ততটুকুই দিতে হবে। আর যদি মূল্য দিতে হয় তাহলে পৌনে 2 সের গম বা 3.5 সের জবের মূল্য দেবে। একজনের ফিতরা একই ফকিরকে দিতে হবে নাকি অল্প অল্প করে কয়েকজন ফকিরকে দেওয়া জায়েজ? কয়েকজন ফকিরকে দেওয়াও জায়েজ, তেমনি ভাবে কয়েকজন সদকা একজন ফকিরকে দেওয়াও জায়েজ। সদকায়ে ফিতর কাদের দেওয়া উচিত? তাদেরকে দেওয়া উচিত যাদেরকে যাকাত দেওয়া জায়েজ, তাদেরকে সদকায়ে ফিতর দেওয়াও জায়েজ। যাদেরকে যাকাত দেওয়া জায়েজ নয় তাদের সদকায়ে ফিতর দেওয়াও জায়েজ নয়। যাদের উপর সদকায়ে ফিতরা ওয়াজিব তারা যাকাত কিংবা সদকায়ে ফিতরা নিতে পারে কি না? নিতে পারে। তাছাড়া কোনো ফরজ বা ওয়াজিব সদকা এই ধরনের লোকের নেওয়া জায়েজ নয় যাদের কাছে সদকায়ে ফিতরায় নেশাব পরিমাণ বিদ্যমান। وآخر دعوانا أن الحمد لله رب العالمين. তাহলে আমাদের আলহামদুলিল্লাহ আজকে 2টা সাবজেক্ট শেষ হলো, একটা হচ্ছে নাহারুমির আর একটা হচ্ছে তালিমুল ইসলাম, তাই না? তাহলে এগুলো ভালোভাবে পড়বেন ইনশাল্লাহ। আর এই সর্বে শিখে আমাদের ইনশাল্লাহ আগামী ক্লাসে একেবারে শেষ হয়ে যাবে। বা আমরা চেষ্টা করবো একটু আস্তে আস্তে যাওয়ার, মিজানটার সাথে ইয়ে করে আস্তে আস্তে ইনশাল্লাহ আগাবো। তো পরে ইনশাল্লাহ ভাই আপনারা এবারে সেমিস্টারে আসলে আমি তেমন একটু প্রেশার দিচ্ছি না, কারণ আমি নিজে আসলে একটু পড়াশোনা নিয়ে ব্যস্ত। যার কারণে একটু আপনারা যেহেতু পড়তেছেন না, এই জন্য চিন্তা করলাম যে যদি আপনারা পড়তেন তাহলে হয়তো আস্তে আস্তে আর একটু পড়ানো যাইতো, কিন্তু দেখা যাচ্ছে যে পড়া অল্প দিই আর বেশি দেই, পড়া যেহেতু হচ্ছে না তাহলে সিলেবাস তাড়াতাড়ি শেষ করেই ভালো। তাহলে আপনারা একটু ছুটি পাইলে ছুটির মধ্যে আপনারা একটু দেখে নিতে পারলেন পড়াশোনা, ঠিক আছে? লম্বা বন্ধ পাওয়া যাবে, তো বেশি বেশি মোজাকারা করবেন আর একসাথে পড়বেন। সমস্যা হইলে আমাকে মেসেজ দিবেন, আমি হয়তো মাঝে মধ্যে আপনাদেরকে মোজাকারার সময় তো একটু দেখাবো, ঠিক আছে? সমস্যা না থাকলে তো আর আসা হবে না। তো সমস্যা থাকলে আমাকে মেসেজ দিবেন যে হুজুর আগামীকালকে একটু থাকেন বা অমুক সময় থাকেন, তাহলে আমরা থাকবো সবাই। তো আপনারা এক ডেট বা টাইম ফিক্স করলেন যে অমুক সময় আপনারা থাকবেন, তাহলে ওই সময় আমি এসে দেখাইলাম, ঠিক আছে? বুঝা গেছে? আমরা আজকে এখানে শেষ করতেছি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি